এবার দেখাবো সরকারি হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালে বেআইনি কারবার। সরকারি হাসপাতালে বেসরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা। মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে অভিযোগ। প্রথমে কি অভিযোগ রোগীর আত্মীয়দের শোনাবো। পিপিপি মডেল কি হয় এটাতে? রক্ত পরীক্ষা। কত করে নেওয়া হচ্ছে রক্ত? ওই যে রেট দেওয়া আছে, রেট চার্ট। ইসিজি? ইসিজি তো আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। ইউএসজি? ইউএসজি 200 টাকা। মানে এটা কি সরকারিভাবে? হ্যাঁ, গভর্নমেন্ট দিবে এটা। এটা ইউএসজি কিন্তু ওইদিকে যে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্র করা আছে সেটা বিনামূল্যে, সে তার যেমন তাতে হবে। যদি ইমার্জেন্সি কোনো থাকে, ধর রাত্রি বিত্রি বা যখন ওটা মেশিন খারাপ হবে হবে তখন সেই জন্য। মানে এটা শুধু রক্ত পরীক্ষা আর ইসিজি না, আলট্রাসোনোগ্রাফি বিশেষ। এই যে ইসিজি মেশিন? ইসিজি মেশিন আছে, যদি কেউ বাইরে লিখে দিল তখন না হলে তখন আমরা করে দিই। কত করে নিচ্ছেন ইসিজিতে? ইসিজিতে 150 টাকা করে ওই সিজারের পেশেন্ট। কিন্তু সরকারিভাবে তো ফ্রিতে করার আছে। সেটা হাসপাতালে তার স্টাফ থাকবে, এই কথা। মানে এটা বিএমআই জানেন এটা হয়েছে? হ্যাঁ, কত নিল আল্ট্রাসাউন্ড করাতে? 350, মানে ছবি নিতে 350 টাকা নিয়েছে, নাহলে সব বিনা পয়সাতে। কারা নিচ্ছে? মোট ওইখানে যে যেখানে রক্ত রিপোর্ট করছে, ওইখানে যে আলট্রাসোনা করে সেইখানে নিচ্ছে। আগে অন্যান্যদের কাছ থেকে নিচ্ছে? না, আগে ঠিক ওটা জানি না, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে। আর রক্ত রিপোর্টের 130 টাকা করে নিয়েছে। এইখানেই রক্ত রিপোর্টের এইখানেই 130 টাকা করে নিচ্ছে। হসপিটালের ভেতরে? হ্যাঁ। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, তো আজব ঘটনা। সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে যেখানে বিনামূল্যে এই সমস্ত পরীক্ষা হওয়ার কথা, সেখানে হাসপাতালের ভিতরেই পয়সা দিয়ে করাতে হচ্ছে সমস্ত পরীক্ষা। কেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি জানে গোটা বিষয়টা? পুরোপুরি জানি, এবং তমসি খোদ সরকারি হাসপাতালের এই ঘটনা নিউজ 18 বাংলায় আমরা দেখানোর পর আজকে কিন্তু দেখা যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। কারণ তুমিও যেমন কথা বলতে গিয়ে অবাক হচ্ছ, আমিও সেরকম গোটা বিষয়টি দেখে অবাক হচ্ছি। এবং মানুষজন রীতিমতো অভিযোগ জানিয়ে আসছিলেন, কেন জানাবেন না? কারণ সরকারি উদ্যোগে পরিকাঠামো গড়া হয়েছে, সেখানে কেন আবার হাসপাতালের একটি রুমের মধ্যে বেসরকারি ভাবে পয়সা নিয়ে এসব টেস্ট করা হবে? এই প্রশ্ন যখন মানুষ করছেন, সবাই সামনে আনছেন, তখন কিন্তু এটা বহাল তরিয়তে এটা চলছিল। কিন্তু তার মধ্যে কিন্তু আমরা হাসপাতালে গিয়ে সুজিত, কতদিন ধরে চলছিল এই ব্যবসা? দেখো, একেবারে বলা যায় 3 বছর আগে, তারপর বলা যায় প্রায় 1.5-2 বছর ধরেই কিন্তু এ ধরনের ঘটনা চলছে, এবং 1.5-2 বছর ধরেই কিন্তু মানুষ অভিযোগ জানাচ্ছেন। এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন এবং রোগীর আত্মীয়রা। কিন্তু তমস্যই বিষয়টি কোনোভাবে প্রশ্রয় রয়েছে, তাই কিন্তু এটা চলে আসছে। কেন প্রশ্রয় কারা দিলেও, কেন এভাবে চললো বা চলছে, তা নিয়ে মানুষজন কিন্তু সরব হয়েছেন খুদ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কারণ তার কাছে মানুষ অভিযোগ জানাচ্ছেন, তিনিও বলছেন এটা অনুচিত, তিনিও দেখবেন বলছেন, এটাই আসার কথা। এখন তমস্যি দেখার মুখে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে কবে বা কতদিনের মধ্যে এই ঘটনার শেষ হয় সেটাই সেদিকে কিন্তু লক্ষ্য সবার থাকবে, আমাদের একেবারে আমাদেরও নজর থাকবে সুজিত এই খবরের দিকে। অবশ্যই সরকারি হাসপাতালে কিভাবে টাকা নিয়ে পরীক্ষা করা হচ্ছে, এবং একটু আগে যার ভিডিও আপনাদের দেখালাম, যিনি বলছেন যে কোন পরীক্ষায় কত টাকা নেওয়া হচ্ছে, পরেই ঠিক কিছুক্ষণ পরেই তার কি সাফাই দেখুন। যেগুলো মানে ওখানে হয় না, সেগুলোর জন্য আমাদের সরকারি রেটে যা পয়সা নেওয়া সেইগুলো নেওয়া হচ্ছে। বাসুলিয়া হসপিটালে একটা ফ্রিতে চেকআপ করার একটা ঘর হয়েছে। হ্যাঁ, সেইখানে ফ্রিতে হচ্ছে, তো সব ফ্রিতে হচ্ছে। যেটা ওখানে হচ্ছে না, অ্যাভেলেবল নয়, সেটা আমরা এখানে কম পয়সা, বাইরের থেকে কম রেটে পয়সা নিচ্ছি। আপনি কি হসপিটালে করবেন? না, আমরা হসপিটাল, আমরা পিপিপি মডেলের কর্মী। কে বসিয়েছে আপনাকে? আমাদের স্বাস্থ্য ভবন থেকে আগে পিপিপি মডেল থেকে বসিয়েছিল, এখন হচ্ছে যে বিএমএইচ-এর সঙ্গে কন্ট্যাক্ট হয়। আগে আমাদের এই হসপিটালে একটা পিপিপি মডেলে হেলথ কেয়ার বলে একটা ইউনিটকে আমরা এই রক্ত পরীক্ষার জন্য তাদেরকে দেওয়া হতো, কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবে কেন করছে, ওরা টাকা নিচ্ছে, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা সিএমএ সাহেব বা বিএমএই সাহেব বলতে পারবেন, কারণ এটা হওয়া উচিত নয়। বিষয়টা হেলথ দপ্তর দেখে, বিএমও সাহেবই দেখেন।
এটা আগে পিপিপি মডেলে ছিল, এটা হওয়ার পরে এটা থাকার বাঞ্ছনীয় নয়, ফ্রি অফ কস্ট। যারা পেশেন্ট তারা এই সমস্ত পরীক্ষা পরিচ্ছন্ন করবে। শুনলাম, আমি দেখছি বিমল সাহেবের সঙ্গে কথা বলে কি চলছে। এবার দেখাবো রাতারাতি জমির চরিত্র বদল করে দখলের অভিযোগ। জমি দখলের অভিযোগ নেতার বিরুদ্ধে, সেখানে পাঁচিল তোলা হচ্ছে, একাধিক জায়গা দখল করে সেখানে পাঁচিল তোলা হচ্ছে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কে নেতা এবং কেনই বা পাঁচিল তোলা হচ্ছে? একেবারেই তমশ্রী, জানিয়ে রাখি এই যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এনার নাম হচ্ছে গৌতম মণ্ডল। গৌতম মণ্ডল মূলত যে ভাঙড় 1 নম্বর ব্লকের তারদাও অঞ্চল রয়েছে, সেই তারদাও অঞ্চল তৃণমূলের সভাপতি, সেই গৌতম মণ্ডলের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছে। কি অভিযোগ না, গ্রামবাসী বা যে সমস্ত চাষিরা রয়েছে তারা অভিযোগ করছে রাতারাতি তাদের জমি এই গৌতম মণ্ডল এবং তার বাহিনী কার্যত ভয় দেখিয়ে দখল করে নিচ্ছে। তারই পাশাপাশি নিচু জমির মাটি কেটে অন্যত্র জমি ভরাট করছে। তারই সঙ্গে সঙ্গে বিশাল পাঁচিল তোলা হচ্ছে এলাকায়। দিনে দুপুরে এই সমস্ত পাঁচিল তোলার পাশাপাশি এই জমি দখলের কাজ নিয়ে একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু এই সমস্ত চাষিরা তারা লিখিত অভিযোগ দায়ের পর্যন্ত করেছে। কিন্তু এত কিছু অভিযোগ দায়েরের পরও কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহা হয়নি বলেই এই চাষিরা অভিযোগ করছে। কার্যত আমরা বেশ কল্যাণ, আমরা খবর দেখালাম, এরপরে আদেও কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। এবার সরাসরি ফিয়ার্স লেনের দিকে নজর রাখবো। বিজেপির মিছিল আসে, এই মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশি বাধার অভিযোগে বিক্ষোভ ফিয়ার্স লেনে। মিছিল আজকালে রীতিমতো উত্তেজনা। কিসের দাবিতে বিক্ষোভ বিজেপির এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবে পারাদীপ ঘোষ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চার ঢাকা যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল কিন্তু কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে পিয়ার ট্রেনে বসেছে এবং পিয়ার ট্রেনের মুক্ত পুলিশের সঙ্গে একরকম ধস্তাধস্তি হয়, ঝামেলা হয়, গন্ডগোল হয়। কারণ বিজেপির মহিলা মোর্চার যারা কর্মী সমর্থক ছিলেন তারা লালবাইয়ের দিকে বলতে চান এবং সেখানে তারা আগুন জ্বালিয়ে দেন, বিষয়বস্তু ধারণ করেন এবং সেই নিয়ে তাদের সঙ্গে গন্ডগোল হয়। তুমি জানো, আজ কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল ছিল বিজেপির মহিলা মোর্চা, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, চাপাল, রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্ব। এবং এই যে রাজ্যের বিভিন্ন বারে যে মহিলাদের কাজ করার যে সরকারি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিজেপি মহিলা মোর্চার আজকে প্রতিবাদ মিছিল। এবং সেই মিছিল কিন্তু দুপুর 3:30 নাগাদ শুরু হয়ে পায়ে পায়ে কলেজ স্কোয়ার থেকে রোডবাজার হয়ে সেন্ট্রাল ক্রসিং পার হয়ে পিয়াসেলের এলে সেখানে পুলিশের পক্ষ থেকে তাদের আটকানোর চেষ্টা হয় এবং সেখানেই কিন্তু একটা গন্ডগোল সৃষ্টি হয়। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন যে শান্তিপূর্ণ মিছিল, গণতান্ত্রিক মিছিল, সেই মিছিলকে অহেতুক সেই মিছিলের উপরে তাদের প্ররোচিত করা হচ্ছে এবং সেই মিছিলে অশান্তি জানানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং তিনি যেটা অভিযোগ করেন যে আরো যে পুলিশ রীতিমতো দলবেশে পরিণত হচ্ছে শাসক দলের এবং এই পুলিশ দিন দিন যেভাবে তার ভূমিকা পরিবর্তন করছে তাতে এমন একটা দিন আসবে যখন জনগণ আরো হিংস্র হয়ে উঠবে। বেশ পারাদীপ, গলা টিপে মারার চেষ্টা করছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। আপনারা দেখেছেন কলেজ স্কোয়ার থেকে আবগারি দপ্তর অব্দি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছিলাম। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে 144 ধারা আবগারি দপ্তরের সামনে। আমরা এই প্রথম দেখলাম যে আবগারি দপ্তরের সামনে 144 ধারা। এটা মেনে নেওয়া যায় না। এটা শুধুমাত্র বিজেপির আন্দোলনকে বন্ধ করার জন্য চক্রান্ত। এবং আজকে আবগারি দপ্তর বন্ধ, আপনারা জানেন, শনিবার আজকে। আমরা প্রতীকী এই আমাদের আন্দোলন, আমরা প্রতিবাদ জানাতে, মানুষকে জাগ্রত করতে এসেছি। সেখানে আমরা পুলিশ অফিসে ঢুকে কি ভাঙচুর করবো নাকি? অফিসে তো বন্ধ।